আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সর্বপ্রথমে আমি রমজান মাসের শুভেচ্ছা জানাই সবাইকে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আরেকটি বই রিভিউ নিয়ে আসছি। আজকে আমরা একটি বই রিভিউ করব। বইটির নাম হলো ফাইবার সিওর সাকসেস। বইটি লিখেছেন মোহাম্মদ এনামুল হক। বইটি সবার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু যারা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করছেন বা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে চান তাদের জন্য এই বইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসলে বই পড়লে কোনো ক্ষতি নাই। আপনি যে কোনো বই পড়েন, আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তাহলে প্রিয় দর্শক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা বিশেষ করে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব: ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অনলাইন ইনকাম। এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমরা মূলত আজকে এই ভিডিওটি তৈরি করেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অনলাইন ইনকাম, এই তিনটি শব্দের সাথে আমরা কোনো না কোনোভাবে পরিচিত হয়েছি। হয়তোবা কারো ভাই বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে, অথবা খবরের কাগজ থেকে বা টেলিভিশনে আমরা দেখেছি, ফ্রিল্যান্সিং শব্দের কথা শুনেছি। তো আমরা এখন ফ্রিল্যান্সিংটা আসলে কি এটা আমরা জানবো। ফ্রিল্যান্সিং করে কিন্তু বর্তমান সময়ে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে। তাহলে আপনি কেন পিছনে পড়ে থাকবেন? তাহলে প্রথমে আমরা জেনে নেই ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো স্বাধীন বা মুক্ত পেশা। অর্থাৎ কেউ যদি দেশ বা বিদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে অস্থায়ীভাবে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে ওই প্রতিষ্ঠানের কোনো কাজ করে দেন, তাকে ফ্রিল্যান্সিং বলে। যারা এই ধরনের কাজ করেন তাদেরকে ফ্রিল্যান্সার বলে। আশা করি ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝতে পারছেন। এখন আসুন জেনে নেই আউটসোর্সিং কি। ফ্রিল্যান্সিং এর বিপরীত সংজ্ঞাটাই কিন্তু আউটসোর্সিং। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন তাদের কাজগুলো দেশ বা বিদেশের কারো মাধ্যমে করিয়ে নেয়, অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে যখন কাজটা করিয়ে নেয় কোনো প্রতিষ্ঠান, তাকে আউটসোর্সিং বলে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন থার্ড পার্টির মাধ্যমে কোনো কাজ করিয়ে নেয় তাকে আউটসোর্সিং বলে। একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বোঝাই। মনে করেন থাইল্যান্ডের একটা কোম্পানির প্রচারের জন্য তাদের একটা ওয়েবসাইট প্রয়োজন, একটা লোগো প্রয়োজন, তারপরে ফ্লায়ার ডিজাইনের প্রয়োজন, একটা ব্যানার ডিজাইন করার প্রয়োজন। এখন তাদের কোম্পানিতে এরকম দক্ষ কোনো গ্রাফিক ডিজাইনার নেই। আর স্বাভাবিকভাবেই কোনো কোম্পানিতে গ্রাফিক ডিজাইন থাকার কথা না। তখন ওই কোম্পানি কি করেন, ওই দেশের অথবা অন্য কোনো দেশের দক্ষ গ্রাফিক ডিজাইনারের দ্বারা এই কাজটা করিয়ে নেয়। এই যে কোম্পানিটি অন্য কোনো দেশের একজন দক্ষ ফ্রিল্যান্সারের মাধ্যমে এই কাজটা করিয়ে নিল, এটাকে আমরা আউটসোর্সিং বলি। আমরা প্রায় ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অনলাইন ইনকাম এই বিষয়গুলোকে গোলাটে করে ফেলি। অনলাইন ইনকামটা হলো, আপনি প্রায় আপনার বন্ধু বান্ধবের কাছে শুনে থাকবেন যে অমুক ফেসবুক থেকে ইনকাম করেছেন, ইউটিউব থেকে ইনকাম করছে, বা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করছে। এই যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করছে, এটা হলো অনলাইন ইনকাম। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অনলাইন ইনকাম, তিনটা বিষয় কিন্তু একটা আরেকটার সাথে জড়িত আছে। দেখেন, আপনি যদি অনলাইন ইনকাম করেন, সাপোজ মনে করেন আপনি ইউটিউব থেকে ইনকাম করেন। এখন ইউটিউব থেকে ইনকাম করতে আপনাকে কি করতে হবে? ভিডিও এডিট শিখতে হবে, থাম্বনেল ডিজাইন শিখতে হবে, এসইও শিখতে হবে। অর্থাৎ ভিডিও এডিট কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা অংশ, থাম্বনেল ডিজাইন একটা ফ্রিল্যান্সিং এর অংশ, তারপরে ব্যানার ডিজাইন ফ্রিল্যান্সিং এর একটা অংশ, তারপর ইউটিউব এসইও, এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর অংশ। তো আপনার যদি অনলাইন ইনকাম করতে হয় তাহলে কিন্তু আপনাকে এগুলা শিখতে হবে। আশা করি অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই তিনটা বিষয় বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা বইয়ের পাতায় চলে যাই। সফল ফ্রিল্যান্সার হতে যা প্রয়োজন। অর্থাৎ আপনি মনে করেন ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে চান বা আপনি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে? একজন ফ্রিল্যান্সার হতে যা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় হলো ইচ্ছা শক্তি। আপনার সর্বপ্রথম থাকতে হবে আপনার ইচ্ছা শক্তি।
আপনার প্রচুর ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং জগতে জড়ে পড়ার সম্ভাবনা 100%। ওকে, তারপর আপনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আপনি দক্ষতা অর্জন করে নিতে হবে। ফ্রিল্যান্সিং জগতে যেরকম অনেক বেশি টাকা ইনকাম করা যায়, ওরকম ভাবে আপনার দক্ষতাও কিন্তু অনেক বেশি লাগে। আপনি অল্প দক্ষতা নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং এ প্রবেশ করেন তাহলে আপনি অঝরেই ঝরে পড়বেন। এই জন্য ফ্রিল্যান্সিং এ প্রবেশ করলে আপনাকে অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠান থেকে দক্ষতাপূর্ণ একটা কোর্স করে নিতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। তারপরে যে বিষয়গুলো প্রয়োজন, আপনার কাছে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যেহেতু আপনি বেশিরভাগ সময় অন্য দেশের কোনো কোম্পানির সাথে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে। আপনি যখন ভাইয়ের সাথে কথা বলবেন, ভাইয়ের কিন্তু আপনার বাংলা ভাষা বুঝবে না। তাকে আপনি ইংলিশে যত ভালোভাবে বুঝাইতে পারবেন, আপনি তত বেশি কাজ পাবেন আর আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। এর জন্য বেসিক ইংলিশ বললে ভুল হবে, আপনাকে ভালোভাবে ইংলিশ জানতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে এবং ইংরেজি কথা আপনার বুঝতে পারেন এরকম দক্ষতা অর্জন করতে হবে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো ধৈর্য। আপনার ধৈর্য থাকতে হবে। আপনি 1 মাস 2 মাস কাজ করে কিন্তু ইনকাম করতে পারবেন না। আপনাকে কমপক্ষে 6 মাস, 1 বছর, 2 বছর অনর্গল কাজ করে যেতে হবে এবং আপনার দক্ষতাকে পরিপূর্ণ করতে হবে, তারপর আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরতে হবে। এখন আপনি 2 মাস কাজ শিখলেন, আপনার ইনকাম হচ্ছে না, এখন আপনি সবকিছু ফেলে দিয়ে আবার আগের মতো হয়ে গেলেন, তাহলে হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কমপক্ষে 6 মাস, 1 বছর, 2 বছর আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন। যাই হোক, এই বইটিতে মূলত যারা ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন এবং যারা ফাইবারে কাজ করেন তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, তারপরে ফাইবারে কিভাবে গিগ তৈরি করবেন, ফাইবারে কিভাবে সফল হবেন, কিভাবে বায়ারদের সাথে কথা বলবেন, ফাইবারের নিয়ম কানুন, মানে ফাইবার সম্পর্কে মূলত এই বইটিতে লেখা হয়েছে। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করেছেন বা করতে চান, তারা যদি ফাইবার সম্পর্কে কম জানেন তাহলে আপনি এই বইটি কিনতে পারেন। এই বইটিতে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আসলে বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিও দেখে যা শিখতে পারবেন, বইতেই কিন্তু তার চেয়ে বেশি, অনেক বেশি শিখতে পারবেন। কারণ একটা বই একজন মানুষের সম্পূর্ণ কেরিয়ারের যত অভিজ্ঞতা আছে সবকিছু একটা বইয়ের মধ্যে সে লিপিবদ্ধ করে। আর ভিডিওগুলা কিন্তু এক একটা টপিকের উপর ভিডিও করে থাকেন ক্রিয়েটররা। তো এই জন্য একটা ভালো বই যদি আপনি পড়ে জ্ঞান অর্জন করেন তাহলে সবচেয়ে বেটার। যাই হোক, আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত কথা বলবো। এই বইটিতে আরো অনেক কিছু আছে, কিন্তু আমি সবকিছু পড়বো না, কারণ সবকিছু সবার জন্য প্রয়োজন না। যারা ভালোভাবে ফাইবার সম্পর্কে জানতে চান, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান, তারা এই বইটি নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তীতে আমি কোন ধরনের ভিডিও তৈরি করব সে বিষয় নিয়ে আপনারা মতামত কমেন্ট করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।